জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। সেনাবাহিনী ও জনগণকে মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র করা হচ্ছে, অভিযোগ তারেক রহমানের। জানাবো গুজবের রাত, জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো, যা বললেন স্বরাষ্ট্র সচিব। এদিকে এক মাস আগেই সেনা প্রধানের সতর্ক বার্তা। এরপরেই থাকবে হান্নান মাসুদের পথসভায় বাধা, হামলা, আহত ৩। সর্বশেষ জানাবো উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি বহর সহ শোডাউন দিয়ে নিজ এলাকায় সার্জিস আলম। শুনছিলেন সর্বশেষ আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার ষড়যন্ত্র করা হচ্ছে বললেন তারেক রহমান। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করার ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার ২৪ মার্চ রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে বিএনপির মিডিয়া সেলের ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন। এতে অংশ নেন বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা। তারেক রহমান বলেন, দেশের কোথাও কেউ কিছু একটা করার চেষ্টা করছে, সবাই মিলে যদি সচেতন হই তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। তিনি বলেন, জুলাই আগস্ট মাসে যেসব বাংলাদেশি নাগরিক স্বৈরাচারকে বিদায় করার জন্য, গণতন্ত্র ও নিজেদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য জীবনকে উৎসর্গ করেছেন, তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক হয়, তার জন্য আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে, সবাইকেই সচেতন থাকতে হবে। জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলেছেন স্বরাষ্ট্র সচিব। জরুরি অবস্থা জারি নিয়ে দেশে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। সোমবার ২৪ মার্চ সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জরুরি অবস্থা জারির তথ্য ছড়িয়ে পড়ে। বিশেষ করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থকদের নানা ধরনের তথ্য প্রচার করতে দেখা যায়। পরে সাংবাদিকরা স্বরাষ্ট্র সচিবের কাছে জরুরি অবস্থা নিয়ে ছড়ানো তথ্যের বিষয়ে জানতে চান। তিনি বলেন, এটা একটা গসিপ, এই সম্পর্কে আমার কোনো কমেন্টস নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র সচিব বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কার কোনো তথ্য আমার কাছে নেই। নরমাল যে রকম রিস্ক থাকে সেরকমই আছে, পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই আছে। তিনি বলেন, আমরা সতর্ক আছি, পুলিশ সতর্ক আছে, আমরা সবাই চেষ্টা করছি যে স্টাবিলিটি অর্থাৎ স্থিতিশীলতা আছে সেটা যেন মেইনটেইন অর্থাৎ রক্ষা করতে পারি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম সহ আরও অনেকেই। এক মাস আগেই সেনা প্রধানের সতর্ক বার্তা। সেনাবাহিনীর প্রতি আক্রমণাত্মক বক্তব্য না দেওয়ার আহ্বান এক মাস আগেই জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত ২৫ ফেব্রুয়ারি তিনি বলেছিলেন, একটি সাধারণ বিষয়ে আমি লক্ষ্য করেছি, সেনাবাহিনী এবং সেনাপ্রধানের প্রতি কিছু মানুষের বিদ্বেষ, তবে আমি আজ পর্যন্ত এর কারণ খুঁজে পাইনি। সেনাপ্রধান তখন বলেছিলেন, আমরা একমাত্র বাহিনী যারা আপনাদের জন্য কাজ করে যাচ্ছি, যারা দেশের সুরক্ষার জন্য সব সময় প্রস্তুত। আমাদের প্রতি আক্রমণ করবেন না, আমাদের উৎসাহিত করুন, উপদেশ দিন, আমরা ভালো উপদেশ গ্রহণ করব এবং একসঙ্গে দেশের উন্নতির জন্য কাজ করতে চাই। তবে সেনাপ্রধানের সেই আহ্বান সত্ত্বেও ঐক্য বিনষ্টকারী শক্তির প্রচেষ্টা থামেনি। কয়েকজন প্রবাসী বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্ট দীর্ঘদিন ধরে সেনাপ্রধান সম্পর্কে কটূক্তি ও অপপ্রচার চালিয়ে আসছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে ক্যান্টনমেন্টের চাপ নিয়ে বিস্ময়কর বক্তব্য তুলে ধরেন, যে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে হাসনাতের এই মন্তব্য তার দলের অনেক সদস্যই সমর্থন করেননি। বিশেষজ্ঞরা এ বিষয়ে বলছেন, সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য দেশ ও জাতির জন্য বিভাজন সৃষ্টি করতে পারে এবং রাষ্ট্রের কৌশলগত অবস্থানকে দুর্বল করতে পারে। দেশে এখন এক কঠিন এবং জটিল পরিস্থিতি বিরাজ করছে। এমন অবস্থায় সার্বভৌমত্বের প্রতীক হিসেবে সেনাবাহিনী ও সেনাপ্রধানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা পক্ষের আক্রমণাত্মক বক্তব্য অত্যন্ত দুঃখজনক এবং অনভিপ্রেত ঘটনা বলে বিশ্লেষকরা মনে করছেন।
এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় হামলার অভিযোগ উঠেছে। নোয়াখালীর হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের পথসভায় বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক রাস্তায় বসে অবস্থান কর্মসূচি পালন করা হয়। সোমবার 24 মার্চ সন্ধ্যায় উপজেলার জাহাজমারা বাজারে এ ঘটনা ঘটে। এতে নীরব, ওসমান ও তুহিন নামে 3 জন আহত হয়েছেন। এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির হাতিয়া প্রতিনিধি মোহাম্মদ ইউসুফ জানান, সন্ধ্যার পর তাদের পূর্ব নির্ধারিত পথসভা ছিল জাহাজমারা বাজারে। সেখানে যথাসময়ে আব্দুল হান্নান মাসুদ বক্তব্য দেওয়া শুরু করেন। এ সময় 30 থেকে 40 জনের একটি গ্রুপ এসে পথসভায় বাধা দেয়। পরে হান্নানের সঙ্গে থাকা কয়েকজন তাদের ধাওয়া দেয়। এই ঘটনার জন্য তারা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দায়ী করেন। এ বিষয়ে জাহাজমারা ইউনিয়নের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুল্লাহিল মজিদ নিশান বলেন, সন্ধ্যার আগে উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রবকে পিটিয়ে আহত করা হয়। এর প্রতিবাদে জাহাজমারা বাজারে একটি প্রতিবাদ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। মিছিলটি এক পর্যায়ে আব্দুল হান্নান মাসুদের পথসভার সামনে পড়ে। এতে সামান্য উত্তেজনা দেখা দেয়। এখন পরিস্থিতি স্বাভাবিক। উড়োজাহাজ থেকে নেমে শতাধিক গাড়ি সহ শোডাউন দিয়ে নিজ এলাকায় সার্জিস আলম। ঢাকা থেকে সৈয়দপুর পর্যন্ত গিয়েছেন উড়োজাহাজে চড়ে। বাকি 100 কিলোমিটার পথের মধ্যে অর্ধেকটা পাড়ি দিয়েছেন শতাধিক গাড়ির বহর নিয়ে। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে ব্যাপক শোডাউন দিয়েছেন পঞ্চগড়ের অটোয়ারির ছেলে সার্জিস আলম। গত মাসে নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হয়েছেন তিনি। সার্জিস আলম রাজনৈতিক দল গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে এসেছেন। সোমবার শতাধিক গাড়ি, কার, মাইক্রোবাস বহর নিয়ে পঞ্চগড়ের 5টি উপজেলা সফর করেছেন তিনি। সার্জিস আলম ঢাকা থেকে উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান বেলা 11টায়। সেখানে কয়েকটি গাড়ি নিয়ে তার ঘনিষ্ঠজনেরা অপেক্ষায় ছিলেন। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুপুরে তিনি দেবীগঞ্জ সদরের ফার্মগেট এলাকায় পৌঁছান। সেখানে জেলার 5 উপজেলা থেকে শতাধিক গাড়ি বহর নিয়ে আসা এনসিপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। ব্র্যান্ড দলের সদস্যদের সরব উপস্থিতিও ছিল সেখানে। পরে সেখান থেকে তিনি ছাদ খোলা গাড়িতে দাঁড়িয়ে দেবীগঞ্জ উপজেলা শহরের বিজয় চত্বরে যান। সেখানে একটি পথসভায় বক্তব্য দেন সার্জিস। অটোয়ারি উপজেলার রাখালদেবী এলাকার বাসিন্দা মিলন ইসলাম বলেন, আমরা দেবীগঞ্জ ফার্মগেট এলাকার সার্জিস আলমকে নিতে গিয়েছিলাম। তবে আমাদের আগেই 4টি গাড়ি সার্জিস আলমকে আনতে সৈয়দপুরে গিয়েছিল। পরে ভোদা উপজেলা, পঞ্চগড় সদর ও তেতুলিয়া উপজেলা ঘুরে অটোয়ারিতে এসে ইফতার করেছি। দেবীগঞ্জ উপজেলার শহর সংলগ্ন করতোয়া নদীর উপর 4র্থ বাংলাদেশ চীন মৈত্রী সেতুতে শতাধিক গাড়ি বহরের জন্য 5,000 টাকা টোল দেন সার্জিস। সেতুর টোল আদায়কারী বাবু বলেন, আমাদের বলা হয়েছে 135টি গাড়ি আছে, সব মিলিয়ে আমাদের 5,000 টাকা টোল দিয়েছে। অটোয়ারি উপজেলার মাইক্রোবাস চালক মোহাম্মদ আসিফ বলেন, গাড়ির সঠিক সংখ্যা বলতে পারছি না, তবে 150 গাড়ির বেশিও হতে পারে। আমাদের এক একটি গাড়ি 7,000 টাকা করে নির্ধারণ হয়েছে। দেবীগঞ্জ পথসভা শেষ করে সার্জিস আলম গাড়ি বহন নিয়ে তাদের উপজেলার দিকে যান। সেখানে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একটি পথসভা করে পঞ্চগড় শহরের উপর দিয়ে তেতুলিয়া উপজেলায় চলে যান সার্জিস। পরে তেতুলিয়া উপজেলা শহরের তেঁতুলতলায় পথসভা শেষে গাড়ি বহরটি পঞ্চগড় জেলা শহরে ফিরে আসে। তবে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পথসভা করার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি। ইফতারের আগে গাড়ি বহরটি পঞ্চগড় জেলা শহরের ওপর দিয়ে সরাসরি অটোয়ারি উপজেলা শহরে চলে আসে। অটোয়ারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এনসিপি অটোয়ারি উপজেলা আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন গাড়ি বহরে অংশ নেয়া নেতাকর্মীরা। সার্জিস আলমের আগমন উপলক্ষে গত 2 দিন ধরে পঞ্চগড় জেলা শহর ছাড়াও অন্য উপজেলাগুলোতে পোস্টার লাগানো হয়েছে। এসব পোস্টারে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল হিসেবে নির্বাচিত হওয়ার সার্জিস আলমকে পঞ্চগড়বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। এছাড়া এনসিপির পক্ষ থেকে সার্জিস আলম পঞ্চগড়বাসীকে শুভেচ্ছা জানিয়েছেন এমন পোস্টারও লাগানো হয়েছে।